বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ভালোভাবে দেখছে না ভারত। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. বাংলাদেশ কি তাহলে সত্যিই তার স্বাধীন পররাষ্ট্রনীতির পথে হাঁটছে, আর সেই কারণে কি অস্বস্তিতে পড়ছে প্রতিবেশী ভারত? এই প্রশ্নটা এখন ঘুরছে কূটনৈতিক মহলের প্রতিটি আলোচনায়। স্বাধীনতার পর থেকে আমাদের পররাষ্ট্রনীতি ছিল অনেকটা দিল্লিমুখী, কিন্তু এখন দৃশ্যপট পাল্টেছে। শেখ হাসিনার পতনের পর পররাষ্ট্রনীতিতে এক ধরনের স্বাধীনতার আভাস মিলছে, যা দিল্লির চোখে একেবারেই অপছন্দের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি গোলটেবিল আলোচনায় দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, কূটনীতিক এবং গবেষকরা বললেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গড়ে তুলতে হবে নতুন পররাষ্ট্রনীতি। আর এখানে উঠে আসে একটা বড় বার্তা: জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা উপেক্ষা করে নতুন বাংলাদেশ গড়া যাবে না। কিন্তু কারা চায় না এই স্বাধীনতা? কারা কখনো পুরনো ভারত নির্ভর নীতিতে আটকে রাখতে চায় বাংলাদেশকে? বিশিষ্ট অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, আমরা সবসময় ভারতের সঙ্গে এক ধরনের সম্পর্কের ফাঁদে পড়ে গেছি। বুদ্ধিজীবী সমাজ, সিভিল সোসাইটি পর্যন্ত পরোক্ষভাবে ছিল নতজানু, আর যারা জাতীয় স্বার্থে কথা বলছে তারা পড়েছে নিপীড়নের শিকারে। তিনি আরও বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে ভাবি না। ডিপ স্টেট, আমলাতন্ত্র, এমনকি গত 3টি নির্বাচন সবই ছিল বিকৃত ব্যবস্থার ফল। তার মতে লুক ইস্ট পলিসি এখন সবচেয়ে জরুরি বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, মার্কিন পররাষ্ট্রনীতি এখন চায় বাংলাদেশ হোক বার্মা অ্যাক্ট বাস্তবায়নের একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টর। তিনি সতর্ক করেন, রোহিঙ্গা সংকট আর আরাকান আর্মির উপস্থিতি এই মুহূর্তে বার্মা অ্যাক্ট বাস্তবায়নের সবচেয়ে ভালো সময়, কিন্তু কূটনৈতিক ভুল হলে হবে ভেস্তে যেতে পারে। আব্দুল মোতালেব সরকারের ভাষায়, আমরা 34% বৈশ্বিক জনসংখ্যার এক বিশাল অঞ্চলের মাঝে আছি। বঙ্গোপসাগর, ব্লু ইকোনমি, আসিয়ান সবই হতে পারে বাংলাদেশের নতুন পথ। তিনি বলেন, ভবিষ্যতের জন্য দরকার সুদূর প্রসারী পরিকল্পনা, শ্রম বাজারের সংস্কার আর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন। নেক্সাস ডিফেন্সের সভাপতি হাসান নাসির স্পষ্ট করে বলেন, সেনাবাহিনীর পেশাদারিত্ব যদি ফিরিয়ে না আনা যায়, ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এখনই সিদ্ধান্ত নিতে হবে চীন ও পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা দৃঢ় হবে। অন্যদিকে এস এম রাশেদুজ্জামান মনে করিয়ে দেন, জুলাই বিপ্লব ছিল একটি আশা, যে আশা মুছে যাচ্ছে ধীরে ধীরে। যদি আমরা পুরনো রাজনৈতিক খেলোয়াড়দের প্রভাবমুক্ত না হই, তবে নতুন বাংলাদেশ গড়া শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে। আজকের আলোচনায় উঠে এলো একটাই মূল কথা: বাংলাদেশ আর কারো ছায়াতলে নয়, দাঁড়াতে চাই নিজের পায়ে। কিন্তু সেই পথ কতটা সহজ আর কতটা প্রস্তুত আমরা? এই নতুন স্বাধীন পররাষ্ট্রনীতির পথে হেঁটে বাংলাদেশ কি পারবে পুরনো চক্র ভাঙতে, নাকি আবারও কোনো অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে? কমেন্টে জানিয়ে দেন আপনি কি ভাবছেন।